বাংলাদেশে যত পীর সাহেব আছে, ইল বাবা আছে, খাজা বাবা আছে, তাদের সাথে ভক্তদের আজকে একটা কাস্টম। তো দেখতে পারতেছো পীর সাহেব আছে আমার পাশে, আর আমি আছি কেটিএম তানভীর ভাই, তোমাদের খেলা দেখানোর জন্য সুযোগ করে দিচ্ছি। আর তার পাশে আছে দেখতে পাচ্ছ খাজা বাবা, খাজা বাবা। তো খাজা বাবার পর আছে ইল বাবা, ইল বাবা। তো আমরা ঢুকে গেলাম কাস্টমে। তো দেখতে পাচ্ছ খাজা বাবা, পীর সাহেব, ইল বাবা, মাঝখানে ঢুকে গেছে এক পাতি মাস্তান। তো সর্বপ্রথম আজকে দেখবো খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবার খেলা। তো খাজা বাবাকে নিয়ে আজকে খেলা চলে গেছে। খাজা বাবা তো একজনকে ডাউন করে দিয়েছে, দেখতে পারতেছে ভক্তদের একজন ডাউন। তো খাজা বাবা কিন্তু সেই ধরনের লেভেলের খেলা খেলতেছে। খাজা বাবা কিন্তু অবশেষে কিন্তু এক রাউন্ড নিয়ে নিয়েছে। তো ভক্তদের এইভাবে মারাটা তো ঠিক হইতেছে না রে খাজা বাবা। তো এখন দেখবো পীর সাহেবের খেলা। খাজা বাবার খেলা শেষ, এখন দেখবো পীর সাহেবের মুভমেন্ট, পীর সাহেব কি করতে পারে আর কি করে পীর সাহেব। তো ভাই আমাদের এই খেলাটা দেখতে হলে আমাদের সাথে থাকো। পীর সাহেব দেখতে পারতেছো দিয়েছে এক ভক্তকে আরেকটা রাউন্ড ভরে। তো অবশেষে কিন্তু পীর সাহেব, খাজা বাবা, ইল বাবা তাদের কিন্তু 2 রাউন্ড অবশেষে শেষ। আর ভক্তদের কিন্তু 1 রাউন্ড হয়নি, এখনো 0। তো দেখতে পাচ্ছ পীর সাহেব কিন্তু বলতে বলতে না বলতে কিন্তু 2টাকে কিন্তু ডাউন করে দিয়েছে, কিল কিন্তু একটা নিয়েছে পীর সাহেব। তো পীর সাহেব তুমি যা করতেছো ভক্তদের সাথে এরকম যদি খেলা খেলো তাহলে ভক্ত তো একটাও পাশে থাকবে না। ও মা গো, ভক্ত তো পীর সাহেবকে একবারে ডাউন করে দিয়েছে। এরে ভক্ত, তুমি যে পীর সাহেবকে ডাউন করতেছো তোমার তো বদদোয়া লেগে যাবে। হায় হায়, পীর সাহেব তো আবারও ডাউন। বলতে বলতে পীর সাহেব কিন্তু 2বার ডাউন হয়ে গেছে। তো এখানে কিন্তু আছে, কিন্তু দেখতে পারতেছি আমরা যে ভক্তদের সাথে আর পীর সাহেব, খাজা বাবা তাদের সাথে কিন্তু তুমুল লড়াই চলতেছে। আর এখানে কিন্তু বলতে বলতেই কিন্তু খাজা বাবা, পীর সাহেব, ইল বাবা তাদের কিন্তু 3 রাউন্ড হয়ে গেছে। আর ভক্তরা কিন্তু এখনো কিন্তু 1 রাউন্ড নিতে পারতেছে না, কারণ পীর সাহেব যারা আছে, পীর সাহেব, খাজা বাবা তারা কিন্তু দোয়া দরদ পরে চলে আসছে। আর ভক্তরা তো তাদের যেহেতু ভক্ত, তো ভক্তরা কি পারবে বাবাদের সাথে খেলতে, ম্যাচ বের করতে? আর এই পুরো খেলা দেখতে হলে আমাদের সাথে থাকতে হবে। দেখতে থাকো শেষ পর্যন্ত কারা জিতে আর কারা হারে। তো বাবারা কিন্তু এখানে কিন্তু 3 রাউন্ড আর ভক্তরা কিন্তু 1 রাউন্ড নিয়ে ফেলেছে। আর এখানে কিন্তু ইল বাবা কিন্তু মাইন্ড কেয়ার চিপায় পড়ে গেছে, ফাইসে গেছে। আমি ফাইসে গেছি মাইন্ড কেয়ার চিপা। ইল বাবা কিন্তু ফাইসে গেছিল। তো ইল বাবা কিন্তু অবশেষে বের হয়ে গেছে, সক্ষম হয়েছে। তো পীর সাহেব, ইল বাবা কি পারবে সে এই ম্যাচটাকে বের করতে? কিন্তু বলতে বলতে কিন্তু অবশেষে ভক্তরা কিন্তু 2 রাউন্ড আর খাজা বাবা, তারা কিন্তু 3 রাউন্ডে চলে আসছে। তো এই যে দেখতে পাচ্ছ খাজা বাবা, পীর সাহেব, ইল বাবা, আর তাদের মাঝখানে আছে 3 নাম্বার একজন পাতি মাস্তান। তো এখানে দেখতে পারতেছো তোমরা যে 3 রাউন্ড ভক্তদের সাথে আর বাবাদের সাথে তুমুল লড়াই চলতেছে। ভক্তরাও 3 রাউন্ড আর খাজা বাবা তারাও কিন্তু 3 রাউন্ড। তো পীর সাহেব, খাজা বাবা, পীর সাহেব, ইল বাবা এদেরকে আমি পেয়েছি আমাদের টিকটকে। আর আমাদের টিকটক থেকে কিন্তু তারা এখানে আসছে আমাদের সাথে একটা ভার্সেস করার জন্য। অবশেষে আমরাই কিন্তু তাদেরকে বললাম যে খাজা বাবা, পীর সাহেব, ইল বাবা আপনাদের সাথে একটা ভার্সেস করব, আপনারা কি খেলতে রাজি আছেন? তো তারা বলবো দেখো আমরা পীর সাহেব, খাজা বাবা, ইল বাবা আমাদের সাথে তোমরা খেলবা, আমাদের তোমরা মারবা, তোমাদের তো পাপ হবে। পরে বললাম না সমস্যা নেই, তো খেলার পরে কিন্তু আমরা মাপ চেয়ে নিব, ক্ষমা চেয়ে নিব। তো যাই হোক, তাদের কিন্তু অবশেষে কিন্তু আমরা রাজি করে ফেলছি। আর তারা কিন্তু তুমুল লড়াই, আর তারা কিন্তু খুবই 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 ভালো খেলে। এখানে দেখতে পারতেছি তারা কিন্তু খুবই দারুণ খেলতেছে, তারা কিন্তু খুব ভালো খেলে। আর তাদের খেলার মুভমেন্টগুলো খুবই ভালো লাগতেছে। আর এই দেখতে পারতো যে খাজা বাবা, পীর সাহেব, ইল বাবা এদের উল্টো পাশে যেই স্কোয়াডটা আছে সেটাই কিন্তু আমাদের স্কোয়াড, কেটিএম তানভীর ভাইয়ের স্কোয়াড। যদি আমার এই স্কোয়াডের সাথে তোমরা কেউ খেলতে চাও, কেটিএম তানভীর ভাইয়ের গিল্ডের সাথে, স্কোয়াডের সাথে তোমরা যদি কেউ কাস্টম খেলতে চাও তাহলে অবশ্যই 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 কমেন্ট করো, তোমাদের ইউআইডি দিয়ে যাও। তোমাদের সাথে আমরা 4 vs 4 খেলবো।
স্কট ভার্সেস স্কট, কিংবা তোমরা যদি খেলতে চাও গিল ভার্সেস গিল, তাহলে হ্যাঁ অবশ্যই গিল ভার্সেস গিলও খেলবো। তো তোমরা যেরকম ভাবে খেলতে চাও সেই রকম ভাবেই খেলবো, গিল ভার্সেস বলো আর কিংবা স্কট ভার্সেস বলো, সেইভাবেই তোমাদের সাথে আমরা খেলবো। আর আমাদের সাথে খেলতে হলে অবশ্যই অবশ্যই কিন্তু তোমার ইউআইডি দিতে হবে, অবশ্যই কমেন্ট করতে হবে। আর টিকটক থেকে যারা আসছো আমাদের এই ইউটিউবে তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। আর হ্যাঁ, আমার যত টিকটকার ফ্যান ফলোয়ার আছে, আসলে এরা কোনো ফ্যান ফলোয়ার না, এরা আমার কলিজা। কারণ তোমরা ভাই আমাদের এতটাই ভালোবাসা দিবা, আমি কখনো কল্পনা করতে পারি নাই যে তোমরা আমার এতটা ভালোবাসা দিবা। কারণ তোমাদের ভালোবাসায় কিন্তু আজকে আমার 11,000 ফলোয়ার ডান, 11,000 ফলোয়ার ডান। কারণ তোমাদের ভালোবাসায়, তোমাদের হয়তো আমি ওরকম ভাবে কিছু দিতে পারবো না ভাই, কারণ 10,000 11,000 ফলোয়ারকে ভাই আমার দ্বারা এত কিছু দেওয়া সম্ভব না। কি দিব ভাই তোমাদের, আমি এতটুকু দিতে পারবো, তোমাদের মন ভরে ভালোবাসা দিতে পারবো ভাই। কারণ 10,000 11,000 ফলোয়ারের এতগুলো ফলোয়ার আমাকে এত ভালোবাসা দিবে আমি কখনো কল্পনা করতে পারি নাই। আসলে আমারে তোমরা যে এতটা ভালোবাসো আমি তা কখনো কল্পনা করতে পারি নাই। যদি আমি তোমাদের না দেখতাম তাহলে বুঝতাম না যে তোমরা আমার এতটা ভালোবাসো। আর তোমরা আমার এতটাই ভালোবাসো তাই তোমরা আমার ফলোয়ার না, তোমরা টিকটকে আমার একটা কি বলে এটাকে, আমি জানি না কি বলবো তোমাদের। কারণ তোমরা আমার টিকটকে একটা ফ্যামিলির মতো। এই 10,000 11,000 তোমাদেরকে নিয়েই কিন্তু আমার একটা ফ্যামিলি, আমি তোমাদেরকে একটা ফ্যামিলি মনে করি ভাই। আর আমার কোনো কথায় তোমরা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবা ভাই। আমি কিন্তু একজন মানুষ, কথার ভিতর কথা ভুল হইতেই পারে। আর হ্যাঁ, তোমরা অনেকেই বলতেছো তানভীর ভাই আমাকে আমার আইডিতে একটা রিয়েকশন দেন। আসলে ভাই আমি ওইরকম ভাবে সময় পাই না, তাই আমি হয়তো আপনাদের আইডিতে রিয়েকশন দিতে পারি না। তবে যতটুকু সময় পাই ততটুকু আমি দেওয়ার ট্রাই করি, চেষ্টা করি। অনেকে অনেকবার কমেন্ট করেছে, আমি হয়তো দেখি না বা আমার সময় হয় না, সাধ্য হয় না। তো ভাই আপনাকে আমি বলবো আপনারা একটু কষ্ট করে আবার কমেন্ট করবেন, যাদের রিপ্লাইটা আমি দিতে পারি নাই, রিয়াকশনটা দিতে পারি নাই, তার আবার একটা কমেন্ট করবেন। আমি আপনাদের আইডিতে রিয়াকশন দেওয়ার ট্রাই করবো, চেষ্টা করব। আর হ্যাঁ, এই যে খাজা পীর সাহেব, তাদের খেলা কিন্তু খুবই দারুণ লাগতেছে আমার কাছে। তারা কিন্তু খুবই ভালো খেলতেছে। আসলে তাদের খেলার মুভমেন্ট গুলা খুবই ভালো। আর আমাদের সাথে যদি আপনারা অন্য কোনো স্কট খেলতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা জানি আপনারা যারা খেলা দেখতেছেন তারা অনেক ভালো স্কট আছেন, ভালো প্লেয়ার আছেন। তো আপনারা যদি খেলতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। জানি আপনার সাথে হয়তো পারবো না, তারপরে খেলার ট্রাই করবো, খেলবো আমরা ভাই। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। তো দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে, আপনাদের মাঝে আমি আবার আসবো। কেটিএম তানভীর ভাই আপনাদের সাথে আবারও আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।